নমস্কার সবাইকে। এটা হচ্ছে আমি যেদিন বাড়ি থেকে চলে আসছিলাম সেদিনকার ভিডিও। যাই হোক, বাড়ি থেকে চলে আসতে তো কারোরই ভালো লাগে না। এখন আসলে বাড়িতে থাকি না, তো তাই মনে হয় যে বাড়ি থেকে চলে আসা জিনিসটা খুব খারাপ লাগে, যে এই কদিনই তো মাত্র গিয়েছিলাম, এর মধ্যে দিনগুলো কিভাবে চলে গেল। তো চলে আসতে তো হবেই। আর যখন হয়তো পার্মানেন্টলি বাড়িতে থাকবো তখন মনে হবে যে কোথাও একটা বাইরে থেকে ঘুরে এলে বেশ ভালোই হতো। যাই হোক, মানুষের মন যেখানে স্থিরভাবে কোনো এক জায়গায় থাকতে পারে না, তবু কী আর করার, গন্তব্যে তো মানুষকে যেতেই হবে। জীবন যেদিকে নিয়ে যায় সেদিকে যেতেই হবে। আর আমাদের বাড়ির রাস্তাটা তো দু সাইডে মাঠ, আর মাঝখানে ফাঁকা রাস্তা। যেহেতু আমি সকালে খুব সকাল সকাল যাচ্ছিলাম, তাই চারিদিকটা পুরো কুয়াশায় ঢেকেছিল, মানে কিছুই দেখতে পাবে না, এগুলো সব মাঠ। যাই হোক, জীবনে কিছু করতে গেলে কিছু স্যাক্রিফাইস তো করতেই হয়, এটাই মনকে সবসময় সান্ত্বনা দেই। আর জীবনে যদি কিছু মানে নাও কোনো দিন যদি কিছু হয় জীবনে, তো একটা জিনিস, যে আমি ট্রাই তো করেছিলাম, আমার 100% দিয়ে আমি ট্রাই করেছিলাম, তারপরে হয়নি, ঠিক আছে। আমি নিজেকে কোনো দিন দোষ দিতে পারবো না। হ্যাঁ, অনেকেই মানে দেখে বলতে পারে যে হয়তো এ 100% দেয়নি, কিন্তু আমি নিজেরটা তো জানি যে 100% দিয়েছি কি দেইনি। যাই হোক, বলতে বলতে ওই পৌঁছে গেছিলাম হেরিয়া। তো চকলেট, যেহেতু আমার একটু বমি বমি পাচ্ছিলো, তাই এই চকলেটটা খেতে খেতে পৌঁছে গেছিলাম। এটা হচ্ছে ডানলপে নেমেছিলাম, দিয়ে অটো ধরে যাচ্ছিলাম। এটা হচ্ছে সেই ব্যস্ততম বিটি রোড। যেহেতু আমরা বেলঘরিয়ার দিকে যাচ্ছি, তাই এদিকে চলে এলাম। আর এখানে সামনে কিছু একটা পুজো হচ্ছিল, আমার ঠিক জানা নেই কী পুজো। অলমোস্ট পৌঁছেই গেছি, আর মাত্র কিছুটাই পথ বাকি আছে। যাই হোক, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আজকের মতো এইটাই, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। আজকের মতো এইটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।